ফ্রিজে থাকা অনেক দিনের পুরনো মাংস যদি এভাবে রান্না করা হয়, তাহলে মাংসে একদম কোনো রকম পুরনো গন্ধই থাকবে না। আমি আজকে যে মাংসটা রান্না করব, এই মাংসটা হচ্ছে আমার কুরবানি ঈদের। তো কুরবানি ঈদ হয়ে গেছে প্রায় ৩ থেকে ৪ মাস হয়ে গেছে। আমি এভাবেই মাংসটা আজকে রান্না করব। এভাবে রান্না করে আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। দেখবেন কোনো রকম কোনো পুরনো গন্ধি মাংসে পাবেন না। আসসালামু আলাইকুম। আমি শিল্পীস কুকিং অ্যান্ড ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি ভালো আছেন। আমার ফ্রিজে কুরবানি ঈদের কিছু মাংস রয়ে গেছিল। তো আমি ভাবলাম যে সেটা রান্না করি। আর যেহেতু অনেকদিন হয়ে গেছে, অনেকদিন ফ্রিজে মাংস থাকলে মাংসের মধ্যে অন্যরকম মাছ বা মাংসের মধ্যে অন্যরকম একটা গন্ধ আসে। পুরোনো মাছ বা মাংস রান্না করার পর টেস্ট খুব একটা ভালো হয় না। মানে পুরোনো একটা কেমন গন্ধ আসে। তো আমি আজকে যেভাবে গরুর মাংসটা রান্না করেছি, এভাবে যদি আপনারা ট্রাই করেন বাসায়, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তো আজকের রান্নার জন্য আমি প্রায় ১.৫ কেজির মতো মাংস নিয়েছি এবং মাংসগুলো আমি ভিনেগার দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপরে আমি ২ থেকে ৩ টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে মাংসটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আজকের মাংসটা খাওয়া হবে ভুনা খিচুড়ির সাথে। তো এই তো আমি ১ম এই হচ্ছে ভুনা খিচুড়িটা রান্না করে নিলাম। আর এখন আমি মাংসটা রান্না করে নেব। ১ম এই একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর হাঁড়িটা গরম হওয়ার পর কিছুটা তেল দিয়েছি। এখানে আমি ১/২ কাপ পরিমাণ তেল দিয়েছি। আপনারা চাইলে কিছুটা বাড়িয়ে দিতে পারেন। তেলটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। এরপর দিয়ে দিলাম আস্ত কিছু মসলা, যেখানে আছে ৩ টা তেজপাতা, কয়েকটা এলাচ, তারপর আছে ৩ টুকরো দারচিনি, আর আছে ৭ থেকে ৮ টা লং আর গোলমরিচ। তো এগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি কিছুক্ষণ ভেজে এবার আমি দিয়ে দিচ্ছি বাটা মসলা। এখানে আমি বাটা মসলা ১ টেবিল চামচ আদা বাটা এবং ১ টেবিল চামচ রসুন বাটা একদম উঁচু করে দিয়েছি। এই আদা বাটা এবং রসুন বাটা কিছুক্ষণ ভাজার পর যখন এই আদা রসুন বাটার কাঁচা স্মেলটা চলে যাবে, এরপর আমি দিয়ে দিলাম শুকনো মশলাগুলো। শুকনো মশলার মধ্যে আমি দিয়েছি ১ টেবিল চামচ জিরা গুঁড়া, ১ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, আর ১ টেবিল চামচের চেয়ে কিছুটা কম পরিমাণ গরম মসলার গুঁড়া। আর দিলাম ১ টেবিল চামচের মতো হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। তো ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। এবার আমি পানি দিয়ে মসলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এই মাংস রান্নার পরে আমি আরও কিছু মসলা এড করব। আর এই মসলাগুলো এড করার কারণে মাংসের টেস্টটা আরও ভালো আসবে এবং যে গন্ধটা, এই গন্ধটাও থাকবে না। অন্যরকম একটা টেস্ট আসবে মাংসে। তো পুরো ভিডিওটি দেখেন, তাহলে বুঝতে পারবেন যে আমি এরপরে আরও কি মসলা এড করব। তো আমার মসলাটা এখানে কষানো হয়ে গেছে। এবার আমি আগে থেকে টক দিয়ে মাখা মাংসটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে-ছেড়ে দেব। আর স্বাদমতো লবণ দিয়ে মিডিয়াম টু হাই হিটে ১৫ মিনিটের জন্য এই মাংসটাকে জাল করে নেব ঢাকনা দিয়ে। এরপর ১৫ মিনিট পর আমি আবার ফিরে আসব। এই পর্যায়ে আমি আমার প্রিয় আপু এবং ভাইয়াদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি। প্লিজ আমার ভিডিওটি একটি লাইক দিয়ে তারপরে কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে যদি আপনি আজই নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর এই ভিডিওটা যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে পেজটা ফলো দিয়ে রাখতে পারেন। আর এই কাজটির কোনো একটি যদি আপনি করে দিয়ে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, ঢাকনা দিয়ে ১৫ মিনিট জাল করার পর ১৫ মিনিট পর আমি আবারও আসলাম। আর এই তো আপনাদেরকে দেখিয়ে দিলাম যে মাংসের মধ্যে কতটা পানি উঠেছিল। তো এরপর আমি আবারও ঢাকনা দিয়ে আরও ২০ থেকে ২৫ মিনিটের মতো রান্না করে নিয়েছি। আর এই পর্যায়ে আমার চুলার গ্যাসটা কমে যাওয়াতে আমি মাংসটা ইলেকট্রিক চুলায় নিয়ে এসেছি। মাংসটা কষানোর সময় মাংসের মধ্যে যে পানিটা উঠেছিল, মাংসটার পানি এখন শুকিয়ে গেছে। তো এখন মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আমি এড করে দিব গরম পানি। এখানে আমি ৩ মগের মতো পানি দিয়েছি। এখানে পানিটা একটু পরিমাণে বেশিই লাগতো, যেহেতু মাংসটা অনেক দিনের পুরনো মাংস। টাটকা মাংস হলে সিদ্ধ হতে খুব একটা সময় লাগে না। যেহেতু অনেক দিনের পুরনো মাংস, তাই একটু সিদ্ধ হতে সময় লাগবে। আর পানিটাও এইজন্য বেশি দিতে হবে। আর এই তো এখন আমি দিয়ে দিচ্ছি সেই উপকরণটা যেটার কথা আমি আগে বলেছিলাম। এখানে আমি নিয়েছি ১ টেবিল চামচ পরিমাণ তিল, ২ টেবিল চামচ পরিমাণ নারিকেল কোড়া, আর নিয়েছি ১০ থেকে ১২ টা বাদাম। এখানে আমি কাজু বাদাম এবং আমাদের দেশি বাদাম দুটো মিলেই নিয়েছি।
নিয়ে একসাথে খুব ভালো করে বেটে মানে শিলপাটায় বেটে নিয়েছি। বা আপনারা চাইলে ব্লেন্ডারেও পেস্ট করে নিতে পারেন। আমি মিহি করার জন্য শিলপাটায় বেটে নিয়েছি। তো এই বাটা মসলার মধ্যে আমি একটু পানি দিয়ে পাতলা করে তারপরে মাংসের মধ্যে মিশিয়ে দিয়েছি। এতে করে মাংসের মধ্যে মসলাটা মেশাতে খুব সুবিধা হয়েছে। আর নতুবা দেখা গেছে মাংসের মধ্যে দিলে একটু দলা বেঁধে থাকতো। তো এই তো আমার মাংসটা রান্না হয়ে গেছে। আর এটার কালার দেখেই বুঝতে পারছেন আসলে এটা কতটা মজা হয়েছিল। আর একদমই পুরনো কোনো গন্ধ ছিল না আরকি। অনেকদিন যে ফ্রিজে ছিল এরকম কোনো গন্ধই ছিল না। বুঝতেই পারে না আমার ছেলেমেয়েরা। তো এই তো মাংস রান্নার পরে এখন হচ্ছে আমি বেলে মাছ ভুনা করে নিচ্ছি। এই বেলে মাছটাও আমি একটু অন্যভাবে ভুনা করেছি। ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে এই বেলে মাছ ভুনার রেসিপিটাও আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আশা করছি এই বেলে মাছ ভুনার রেসিপিটাও আপনাদের ভালো লাগবে। কারণ একটু অন্যভাবে ডিফারেন্ট ভাবে আরকি আমি এই বেলে মাছ ভুনাটা করেছি। সবাই খুব পছন্দ করেছে। আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।